হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তাহলে আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সে তো আপনাদেরকে নিশ্চয়ই বলবো। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মেয়ের গানের ক্লাস থাকে শুক্রবারে। তো আজকে বৃহস্পতিবারে গানের ক্লাসটা হবে, আর ওর বড় জেঠুর বাড়িতে হবে। মাস্টারমশাই ওখানে আসবে, তো আমাকে আর একটু দূরে যেতে হতো ওকে গান শেখানোর জন্য। তো আজকে দাদাদের বাড়িতে গেলে মাস্টার চলে আসবে, এখানে গান শিখবে আর কি। তো মেয়ের বড় জেঠুর বাড়িতে একটু দূরে, তো ওই জন্য সাইকেল করে যাচ্ছি। আর আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বড় মেয়ে, তো ও বোনকে নামিয়ে দিয়ে চলে আসবে। তো আমি ওকে বসিয়ে থেকে গানটা শিখে নিয়ে তারপরে আসবো। আর রান্নাবান্না আজকে সকালে একদমই হয়নি। তো মেয়েকে মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছি, নিজেও মুড়ি চা খেয়েছি। তো এসে বাড়িতে এসে রান্না করব। তো এই যে দাদাদের বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখেন, গেটে তো পাহারাদার একজন আছেই। তো চলুন ছেলে আমাদের কি করছে দেখি ঘরে। এই যে আমাদের ছেলেদিকে ঘুম থেকে উঠেছে, আরও আগের দিন যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছিল মালা ফুল, তো সেগুলোকে রথটা সাজিয়েছে, পরে একটু দেখাচ্ছি। তার আগে ঠাকুর ঘরটা একটু আপনাদের দর্শন করিয়ে দিই। এই যে একটা প্লাস্টিকের সাপ নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছে। পাগলার কাণ্ড বুঝুন, বোঝাই যায় না। আর এদিকে রথের মেলার জন্য ও জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবই কাঠের। ও কোথা থেকে যে এগুলো কালেকশন করেছে আমি তো জানি না, জিজ্ঞাসা করবো ভাবছি পরে। তো তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে কি সুন্দর লাগছে, আর এগুলোকে দেখে সত্যি রথের কথা এমনিতেই মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন রথ চলে এসেছে, হয়তো কবে যে রথের মেলা। তো রথের মেলা তো রথ সাজানো হয়ে গেছে দেখলেনি। তো চলুন একবারটি দেখাই আপনাদেরকে। তো কি সুন্দর একটা রাধাকৃষ্ণ বেশ দোল্লায় দোল খাচ্ছে, এরকম একটা মূর্তি নিয়েছে, খুব ভালো লাগছে এটিকে দেখতে। এটি নাকি রথের এই মাঝখানটাতে বসিয়ে রাখবে। আর আমি তো প্রথমে দেখা হয়েছিল না রথটা পুরোপুরি ঠিকভাবে। তো এসে দেখছি রথের ঘরের মধ্যে ঠাকুরের স্থাপনও হয়ে গেছে। জগন্নাথদেব অলরেডি বসে গেছে, রথ তো শুরু হয়ে গেছে এমনিতে মনে হচ্ছে। আর এদিকে গোপু সোনার জন্য এখানে খুব সুন্দর বালিশ দিয়ে জায়গা করে রেখেছে। তো আমার মেয়ের গোপু সোনাকেও নিয়ে আসবে, তার সঙ্গে ছেলের গোপু সোনা দুটোতেই ওখানে বসবে। তো ওই জন্য ওই জায়গাটি করেছে। তো এখানে জায়গাটি খালি আছে, রথের দিন বসবে গোপু সোনারা, রথে উঠবে। তো এদিকে গানের মাস্টারমশাই আবার চলে এসেছেন, তো সেই জন্য ছেলে মেয়ে দুটিকেই গুছিয়ে গাছিয়ে নিয়ে ওপরের ঘরে চলে এসেছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, যে জল পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে, তাই দেখতে ভীষণই ভালো লাগছে। তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। তো চলুন মেয়ে এদিকে গান শিখছে, সেদিকে যাওয়া যাক। এদিকে ছেলে মেয়ে দুজনকে গানে বসিয়ে দিয়েছি, ওরা গানে রেওয়াজ করছে, আর আমি এদিকে বসে আছি। আর দুজনে একসঙ্গে গান শিখলে বেশ ভালো সুবিধা হয়, বেশ ওদের মনটা বসে গানের ওপর। আর একা একা থাকলে একটু বোরিং ফিল করে, তো সেই জন্য অতটা গান শিখতে ভালো লাগে না। তো সেই জন্য আরও মেয়েকে নিয়ে আসা। আর যিনি তবলা বাজান, যে মাস্টারমশাই, তিনি আজকে আসেনি। আমার হয়তো আবার কালকে যেতে হবে গানের মাস্টারমশাই বাড়িতে। তো ওদের গান করা হয়ে গেলে এদিকে ছেলে মেয়ে গল্প করছে। আর এরই মধ্যে বাইরের দিকটা দেখছি বৃষ্টি হয়ে গেছে। সাইকেলটা এখানে আছে, সাইকেলটা একটু ভিজে গেছে। তো বৃষ্টি থামলে তারপরে যাব। আর ওদিকে কাকা বাড়ি যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তবুও বেরিয়ে পড়লো, বলে বৃষ্টি থেমে যাবে। তো আমি একটু বসে ভাবছি যে বার হব কি হব না, কারণ মেয়েকে নিয়ে তো যেতে হবে, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো বৃষ্টি থামলে তারপরেই বাড়িতে যাব। আর এই যে সাইকেলের পাশে দুটি হাঁস কি সুন্দর স্নান করে পাখনা মেলিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো এই বাড়িতে আসলে কি হয়, এগুলো দেখতে পাওয়া যায়। সামনে বেশ পুকুর না, এগুলো নিচু জায়গা, জল জমে যায়। তো ওখানে হাঁস চড়ে, বেশ ভালো লাগে দেখতে। তো তারপরে জেম্মাকে আর না খাইয়ে যেতে দেয়। মেয়ে তো সকালে আজকে রান্না হয়নি, খাওয়া দাওয়া করে আসেনি। তো জেম্মা আবার না খাইয়ে একদমই ছাড়লো না। তো দাদা বোন দুজনেই খাওয়া দাওয়াটা সেরে নিল।
তারপরে দেখছি বাইরে হালকা হালকা রোদ উঠেছে, তো আর বেশি দেরি না করে বাড়ির পথে রওনা দিয়েছি। আর মেয়ে তো একটু যেতে চাইছিল না, কেননা দাদার সঙ্গে এখন খেলবে। তো খেলতে গেলে আমার তো বাড়িতে রান্না বান্না আছে, ওর বাবা আবার বাড়ি চলে আসবে। তো ওই জন্য বললাম যে তুমি অন্যদিন এসো খেলতে, আজকে তুমি বাড়ি চলো। তো সেই ভেবে ও রাজি হয়েছে, কারণ সামনেই তো রথ আছে, রথের মধ্যে আবার আসতে হবে। কারণ রথের নিমন্ত্রণ তো আমরা আগেই পেয়ে গেছি, ছেলে আমাদের আগেই নিমন্ত্রণ করে এসেছে বাড়ি থেকে। তো সেইভাবে একটু ওকে বুঝিয়ে বাঝিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। নাহলে প্রথমে একটু মন খারাপ করছিল যে বাড়িতে যাব না, দাদার সঙ্গে এখন আমি খেলবো। তো যাই হোক, বুঝিয়ে বাঝিয়ে নিয়ে বাড়িতে যাই। ঘড়িতে সময় এখন 11:30। তো মেয়ের স্কুলটাও আজকে মিস হয়ে গেল। আর বাড়িতে এসে দেখছি আমার রাজ্যের কাজ পড়ে, মানে বাসন কুসন ধুয়ে গেছি, সেগুলো গুছিয়ে গেছে, রাখা হয়নি। ওদিকে আনাজের ব্যাগটাও পড়ে আছে, সেগুলো গুছিয়ে গেছে, তুলতে হবে। এরই মধ্যে সাইকেলটাও পরিষ্কার করতে হবে। আর মেয়ে এসে মানে ছবি আঁকার ড্রয়িং না, অবশ্য কী কাগজে রং টং করছে জানি না। তো ও ওই কাজটা নিয়ে পড়েছে। তো আমাকে তো আমার কাজগুলো সেরে নিয়ে তারপরে তো আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো আগেই ভেবে নিয়েছি যে আগে আমি রান্নাবান্না মানে এই ঘরের যে কাজগুলো আছে সেগুলোকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাতে যাব। আর রান্না করতে গেলে তারপরে এইসব কাজ করতে আসলে আমার পুরো দিনটাই আজকে আমার মাটি, মানে কোনো কাজের আমার ঠিক থাকবে না। তাই ভেবে নিয়েছি আগে আমি এইসব কাজগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি, ভাত হচ্ছে আর কি উনুনে। আর এদিকে কড়াইটাতে প্রলেপ দিয়ে দিয়েছি, তো তরকারি হবে আর কি, সেই জন্য তো বসে আছি। তো পাশে দিদি আবার জামা কাপড় কাচে, শেষ দি। তো একটু বসে বসে গল্প করছি। আমার এসে তো অনেক হুটোপাটি হয়েছে, আর ভালো লাগছিল না, তো একটু বসে নিয়েছি। আর দিদির সঙ্গে কিছু গল্প গুজব চলছে। আর ওদিকে তো আমার রান্না হচ্ছে, সব কিছু আমার গোছানো হয়ে গেছে। মানে রান্নাটা বসালেই হয়, মানে ভাতটা হয়ে গেলে তরকারিগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলুন কী কী রান্না করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। উনুনে ভাত তো প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। আর এদিকে উচ্ছে ভাজা কেটেছি গোল গোল করে, এরকম করে ডালের সঙ্গে উচ্ছে ভাজা খেতে আমার মেয়েও পছন্দ করে, বড়মশাই তো পছন্দ করেই। আর একটা পাকা পটল ছিল, তো ভাবলাম ভেজে নিই। আর তার সঙ্গে হবে আলু পটলের রসা। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর হবে আমড়ার চাটনি। তো মেয়েকে এর মধ্যে স্নানটা করিয়ে দিয়েছি, তো স্নান করে ও ড্রয়িং নিয়ে বসেছে। তো কিছু খেতে চাইলো, তো ভাবছি মিষ্টি ছিল, মিষ্টি বলতে গোপোষণার প্রসাদ দেওয়া হয়েছিল না, তো সেটি রেখে দিয়েছিলাম। আর একটা লাড্ডু নিয়ে আসা হলো, তো ওটাকেই দিয়েছি। তো এই দুটো খেয়ে তারপরে ও ড্রয়িং করবে, আমিও বাদবাকি রান্নাটা সেরে নেব। আর খেতে বসে তো মেয়ের বায়না, মানে মিষ্টি খেতে গিয়েও মেয়ের বায়না যে এখনও কোল্ড ড্রিঙ্কস চাই, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে। তো সেটিকে একটু বার করে দিতে হলো, না হলে তো মেয়ের মন পাওয়া যাবে না, এখন এই কান্নাকাটি শুরু করবে আর কি। তো সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি ওকে। এমনিতে ও ঠান্ডা লেগেছে, দিতে চাইছিলাম না, কিন্তু জোর করলো, বললো যে মা আমি একটু নর্মাল ঠান্ডা হলে তবেই খাবো, তুমি এখানে রেখে যাও, আমি আগে মিষ্টিগুলো খাবো, জল খাবো, তারপরে একটু ঠান্ডাটা কমে গেলে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো অল্প একটুই দিয়েছি, তবুও মন মানে ভালো না অল্প দিয়েছি বলে, মানে আমার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করছে। তো আমি বলেছি এইটুকাই, এর থেকে বেশি দেওয়া যাবে না, কারণ ঠান্ডা তো লেগেছে, বেশি খেলে হয়তো আরও ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য অল্প একটুই দিয়েছি। তারপরে বাদবাকি কাজকর্ম সেরে আমি স্নান করে ঘরে এসেছি। আর ঘরে এসে দেখছি মেয়ের ড্রয়িংটা হয়ে গেছে, ও এসে টিভি চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি তো স্নানটা করে এসে গোপোষণাকে আজকে সেবাটা আমার শাশুড়ি মাই দিয়েছেন, কারণ আজকে তো বৃহস্পতিবার, তো গোপোষণা লক্ষ্মী পুজো হয়েছে, তো গোপোষণাকে ওইখানে সেবা দেওয়া হয়েছে। তো ওই দায়িত্বটা আজকে আমার শাশুড়ি মাই নিয়েছেন। আর স্নান করে আসতে না আসতে আবারও দেখছি টুপটুপ করে বৃষ্টি পড়ছে, পুরো রোয়াকটা ভিজে গেছে। তো এই ভিজা থাকলে ভালো লাগে না, আর এত সুন্দর করে ঘর দোর মুছে আবার যদি ভিজা, তাহলে খুব অস্বস্তিকর ব্যাপার লাগে। তো চলুন রান্নাবান্নাগুলো হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকে পটল ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা, এদিকে আমড়ার চাটনি, আর এই যে পটল আলুর রসা। আর পটল আলুর রসাটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, কারণ মেয়েরও পছন্দ হয়েছে, মেয়ের বাবার তো খুবই পছন্দ হয়েছে, এটা খেতে নাকি ডালের সঙ্গে খুবই ভালো লেগেছে। তার সঙ্গে তো মটরের ডাল, তো এই দুটো বেশ খেতে বেশ ভালোই লেগেছে। তো প্রথমে হলো কি, মেয়ে খেতে চাইছিল না ভাত, তো ওর বাবার খাবারটা রেডি করে দিয়েছিলাম, ওর বাবা খেয়ে দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো তারপরে মেয়েকে খাবারটা রেডি করে দিয়েছি। আর মেয়ের খেতে গেলে একটু বায়না করে, কী বায়না বলুন তো, ওই যে আমরা চাটনি হয়েছে, চাটনির সঙ্গে একটু পাঁপড় ভাজা চাই, তো এটা ওর নাকি খুব ভালো লাগে, তো একটু দিলেই হবে।
তো সেই জন্য বাড়তি মেয়েকে একটু আমরা চাটনির সঙ্গে আমি একটু ওই যে পাঁপড় ভেজে দিয়েছি। তো মেয়ে ওদিকে খাচ্ছে আর এদিকে আমার খাবারটাও রেডি করে নিয়েছি। আর আজকে মটর ডালের সঙ্গে লেবু নিয়েছি। আর আমার লেবুটা একটু ছোট আর মেয়ের লেবুটা একটু বড়, তো আমাদের একটু মানে আমার পাতে বড়টা চলে এসেছে আর মেয়ের থালাতে ছোটটা। তাই আবার আমার সঙ্গে একটু খুনসুটি করলো যে তুমি বড়টা নিয়েছো কেন, আমাকে ছোটটা দিয়েছো কেন, এইভাবে আর কি। আর আমার মেয়ে মানে ডালের সঙ্গে লেবুটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা, যাই হোক, খেতে খেতে আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।